জয় নিমকরলি বাবার জয়। উত্তরাখণ্ডের প্রতিটা কোণে ছড়িয়ে আছে বিভিন্ন দেবদেবীর মন্দির এবং তাদের অলৌকিক মাহাত্ম্য। এমনই এক দিব্য পুরুষ নিমকরলি বাবাকে স্মরণ করে আজকের ভিডিও। আজ আমরা চলেছি নৈনিতাল থেকে কৌসানির দিকে। পথে আমরা দেখে নেব রানীক্ষেত। এই পথের সৌন্দর্য দেখতে দেখতে মনে হয় যে প্রকৃতি তার অপার ভালোবাসা দিয়ে এখানকার প্রতিটি পাহাড়, নদী, জঙ্গলকে বানিয়েছে। প্রতি ক্ষণেই প্রকৃতির এই অপার বিস্ময় আপনি দু চোখ ভরে উপলব্ধি করতে পারবেন। এই পথে যেতে যেতেই প্রথমেই আমরা পৌঁছালাম ঝুলাদেবীর মন্দিরে। এই মন্দির এবং তার সংলগ্ন প্রাকৃতিক শোভা আপনাকে মুগ্ধ করবেই। মান্যতা অনুসারে নিজের মনস্কামনা পূরণ হওয়ার পর সবাই এখানে ঘণ্টা বেঁধে যায়। তাই জন্য এই মন্দির ঘণ্টেওয়ালি মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি খুবই জাগ্রত। মাকে দর্শন করার পর মনে একটা শান্তি অনুভব করছিলাম। আর এই মন্দিরে এসে প্রচুর বাঙালি ট্যুরিস্টদের সঙ্গে আলাপ হলো। এই মন্দিরে ঘুরতে ঘুরতে একটা জিনিস উপলব্ধি করলাম, যেটা হচ্ছে এই মন্দিরে প্রচুর হনুমান আছে। কারণ এদের থেকে একটু সাবধান, কারণ তারা কিন্তু কোনো ট্যুরিস্টদের ক্ষতি করে না, বাট আমাদের একটু সাবধান তো হতেই হবে, তাই না? মন্দির ঘুরে আসার পর আমরা চললাম রানীক্ষেত মিলিটারি মিউজিয়াম দেখতে। এই রানীক্ষেত জায়গাটি একটি সুন্দর একটা ছোট্ট হিল স্টেশন। কারণ এখানকার পথঘাট, আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে যেতে যেতে আমাদের মন একদম ভরে যাচ্ছিল। রানীক্ষেত অঞ্চলটি বেশিরভাগই ভারতীয় সেনাবাহিনীর অধীনে। এখানেই রয়েছে সেনাবাহিনীর একটি বিশাল মিউজিয়াম, যাতে রয়েছে বিভিন্ন যুদ্ধের স্মারক। সেনাবাহিনীর এক প্রাক্তন অফিসার আমাদের এই গোটা মিউজিয়ামটা ঘুরে দেখান। তারই বর্ণনায় সেনাবাহিনীর বীর গাথা আমাদের শিহরিত করেছিল। সেনাবাহিনীর ত্যাগের কাহিনী আপনার চোখে জল নিয়ে আসবেই। মিউজিয়ামটির ভেতরে নিরাপত্তা সিকিউরিটির কারণে ভিডিও বা ফটো তোলা অ্যালাউ ছিল না। তাই জন্য আমরা কিছু ভিডিও বা ফটো আপনাদের কাছে তুলে ধরতে পারলাম না। তাই জন্য আমরা মিউজিয়ামের বাইরের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। মিউজিয়াম থেকে বেরিয়ে কিছুক্ষণ ফটো সেশন করার পর আমরা এসে পৌঁছলাম সেনাবাহিনীর অধীনের থাকা ব্যারাকের কাছে। সেখানে একদিকে যেমন মন্দির,
রয়েছে, সেখানে আমরা মাকে দর্শন করলাম। আশেপাশটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। এখানকার মন্দিরের একটা আশ্চর্য জিনিস, এখানকার মন্দিরে প্রচুর পরিমাণে ঘণ্টা বাঁধা থাকে। এখানে যেমন একদিকে মন্দির রয়েছে এবং অপরদিকে রয়েছে একটি গুরুদ্বারা এবং অন্যদিকে একটি চার্চ রয়েছে। ভারতীয় সেনাবাহিনীতে সর্বধর্ম সমন্বয়ে এ এক অদ্ভুত মিশ্রণ। এরপর আমরা আরও কিছুক্ষণ ঘুরে আমরা চললাম রানী ঝিল দেখতে। একটি ছোট লেককে কেন্দ্র করে একটি পার্ক গড়ে উঠেছে। মেয়ে তো পার্ক শুনেই খুবই খুশি হলো। এখানে মেয়ে দোলনা চেপে প্রচণ্ড আনন্দ করতে থাকলো এবং আমরা সেলফি তুলতে খুব ব্যস্ত হয়ে পড়লাম। মেয়ের এই দোল্লা চাপা দেখে আমারও একটু ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছা হলো। মনে হচ্ছিল যে দোল্লা চাপি, তো তাই চেপেই পড়লাম। তো ভয়ও করছিল, ওয়েটটা তো খুব একটা কম নয়, যদি ছিঁড়ে পড়ে সেই ভয়টাই পাচ্ছিলাম। যাই হোক, মজা করলাম একটু আপনাদের সাথে। তো আমিও একটু মেয়ের সাথে দুলে নিলাম, তবু খুব ভয় যদি না ছিঁড়ে পড়ে। তো যাই হোক, আমরা দোল্লা চেপে আমরা কিছু এখানে সেলফি তুলে নিলাম সবার সাথে। সেলফি তোলার পর এখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল। সামনে একটা ছোট রেস্টুরেন্ট ছিল, সেখানেই খেতে খেতে বাইরের প্রকৃতি দেখতে বেশ মজা লাগছিল। আর শীতও করছিল, কিন্তু বেশ ঠান্ডা ছিল। এরপর আমরা চললাম রেস্টুরেন্টের সামনেই একটি প্রাচীন কালী মন্দির দেখতে। এই যে সামনের হোটেলটা দেখছেন, এখানেই আমরা খেয়েছিলাম দুপুরের লাঞ্চটা। বেশ কয়েকটি সিঁড়ি ভেঙে এই মন্দিরটিতে উঠতে হয়। পায়ের সমস্যা থাকলে আপনি নিচ থেকেই মাকে প্রণাম করতে পারেন। তবে উপর থেকে রানীক্ষেতের সৌন্দর্য দেখতে ভালোই লাগবে। তবে আমার কিন্তু খুব পা ধরে গিয়েছিল। আমি এবং মামুনি উপরে পুরোটা উঠতে পারিনি মন্দির দেখতে। তবে আমার মেয়ে, ওইটুকু 6 বছরের মেয়ে, আর আমার হাজব্যান্ড কিন্তু পুরো মন্দিরটা কভার করেছিল এবং মাকে দর্শন করে এসেছিল। সত্যি ওইটুকু মেয়েকে দেখে কিছু শেখা উচিত আমার। এরপরে আমরা মা কালীকে প্রণাম করে চললাম কৌশানির দিকে। পাশে দেখছেন রানীক্ষেতের বিখ্যাত গলফ কোর্স। সূর্য প্রায় ডুবে আসছে, সেই ডুবন্ত সূর্যের আলোয় এবার পাহাড়ের অন্য আরেকটি রূপ দেখলাম। দু এক জায়গায় গাড়ি থামিয়ে আরও ভালো করে তা উপলব্ধি করার চেষ্টা করলাম।
সূর্য যখন পশ্চিমে ঢলে পড়েছে তখন আমরা কৌশানি পৌঁছলাম।